প্রিয় শিক্ষার্থী, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারাবাহিক পর্বের আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়। আজকের ক্লাসটা করে অবশ্যই তোমরা জানতে পারবে। কিন্তু সর্বপ্রথম তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে, দুইটি ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের ক্রমের কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। সেটা হলো এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স যদি তুমি গুণ করতে চাও, তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে দুইটি ওই এ এবং বি গুণ করতে পারবে। আর গুণের ফলে এ এবং বি ম্যাট্রিক্সের রেজাল্ট হবে প্রথম ম্যাট্রিক্স, অর্থাৎ এ এর সারি সংখ্যা আসবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আসবে। আচ্ছা, আমরা একটু দেখে নিই। ধরে নাও একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা হলো পি বাই কিউ ক্রমের, বি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হলো কিউ বাই মনে করো এন ক্রমের। ওকে, এখন তোমার প্রশ্ন হলো এ আর বি গুণ করা যাবে কিনা। গুণফল বের করার আগে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করার জন্য উপযুক্ত কিনা। আচ্ছা, আমরা এই যে পি যেটা পেলাম, এটা হলো এ ম্যাট্রিক্সের রূপ, আর কিউ হলো এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আচ্ছা, এখন এ ম্যাট্রিক্সের এই কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের এই সারি সংখ্যা কিন্তু পরস্পর সমান। ওকে, এই দুটা যেহেতু সমান, তাহলে এ এবং বি গুণ করা যাবে। এটা গুণ করার ফলে এদের রেজাল্ট হবে কি, এ ম্যাট্রিক্স থেকে সারি সংখ্যাটা আসবে, বি ম্যাট্রিক্স থেকে কলাম সংখ্যাটা আসবে, অর্থাৎ এ এবং বি এর রেজাল্ট হবে এখানে পি বাই এন ক্রমের। তাহলে আমরা বুঝে নিলাম কি দুইটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি ম্যাট্রিক্স দ্বয়ের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি পরস্পর সমান থাকে। ওকে, ধরো আর একটা ম্যাট্রিক্স, সেটা হলো 3/2 ক্রমের, বি একটা ম্যাট্রিক্স, এটা হলো 2/5 ক্রমের। এখন আমি যদি এ আর বি গুণ করি, এটা ক্রমটা কত হবে, অ্যাকচুয়ালি এটা গুণ করা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। এই যে একটু আগে বললাম, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু পরস্পর সমান, তাহলে দুটা ম্যাট্রিক্স অবশ্যই গুণ করা যাবে। তাহলে গুণের ফলে রেজাল্ট কি হবে, এ ম্যাট্রিক্স থেকে সারি আসবে, বি ম্যাট্রিক্স থেকে কলাম আসবে, অর্থাৎ এ আর বি যদি গুণ করি, এটার রেজাল্ট হবে 3/5 ক্রমের। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার বি এ বের করা যাবে কিনা। বি এ বের করা যাবে না, অবশ্যই যাবে না, কারণ তুমি যখন বি এ ম্যাট্রিক্স বের করবে তখন কিন্তু 3/5 ক্রমের হয়ে যাবে, অর্থাৎ বি ম্যাট্রিক্সের কলামের সাথে ম্যাট্রিক্সের সারি সমান নয়, অর্থাৎ এটা গুণ করা যাবে না। চলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু উদাহরণ লিখলাম, এটা দেখলে অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। একটা ম্যাট্রিক্স, এটা হলো 2/3 ক্রমের, বি একটা ম্যাট্রিক্স, এটা হলো 3/2 ক্রমের। এই ম্যাট্রিক্সের দেখো এখানে 6টা ভুক্তি আছে, বি ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি, 6টা ভুক্তি আছে, ঠিক আছে। এখন তোমার এ আর বি যদি গুণ করি, অ্যাকচুয়ালি এটা গুণ করা যাবে কিনা সেটা আগে তোমাকে দেখে নিতে হবে। দেখো তো, এ ম্যাট্রিক্সের এই যে এখানে সারি আছে কত, 2টা, এ ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা, 3টা। একইভাবে বি ম্যাট্রিক্সের সারি আছে 3টা, বি ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা, 2টা। আমাদের কাজ ছিল কি, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যাবে। অবশ্যই এ আর বি গুণ করতে পারবে। গুণ করার ফলে রেজাল্টটা কি হয়, চলো আমরা সেই বিষয়টা একটু দেখে নিই। আমরা এখন এ আর বি নির্ণয় করব। আমি এখন এই যে এটা গুণ করা যাবে, এখন এটা গুণ আমরা করব কিভাবে। যখন ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখছিলাম, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ হচ্ছে রু এর সাথে রু, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি ছিল। কিন্তু গুণের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, একটা ম্যাট্রিক্সের রু এর সাথে আর একটা ম্যাট্রিক্সের তোমার কি কলাম গুণ করতে হবে। ম্যাট্রিক্সের রু এর সাথে কলাম, প্রথম ম্যাট্রিক্সের এখানে প্রথম ভুক্তি কত, এই রুর সাথে আমরা আগে কলাম করব। 1 নাম্বার রো এর সাথে 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর সাথে 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর সাথে 3 নাম্বার কলাম থাকলে 3 নাম্বারকেও তোমাকে একইভাবে করতে হবে। এখানে প্রথম উপাদানের সাথে এই কলামের প্রথম উপাদান, অর্থাৎ প্রথম ভুক্তি, 2 নাম্বার ভুক্তির সাথে এটা হলো 2 নাম্বার ভুক্তি, এখানকার 3 নাম্বার ভুক্তির সাথে এটা 3 নাম্বার ভুক্তি হবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করবো আরসি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আসবে। এখন এটা আমরা একটু রেজাল্টটা বের করি। ধরো এই রো এর সাথে যখন এই কলাম করব, প্রথম উপাদান
এখানে দ্বিতীয়টা, আর এখানে কত 3 নাম্বারটা, তাহলে কত আসবে A1 C1 মাঝখানে প্লাস A2 C2 প্লাস A3 C3। আমি 1 নাম্বার রোয়ের সাথে এখানকার 1 নাম্বার কলাম করে ফেললাম। এখন 1 নাম্বার রোয়ের সাথে 2 নাম্বার কলামও করতে হবে। তোমাকে যতটা কলাম থাকবে ততটা কলামই করতে হবে, আর সেটা আমরা পাশাপাশি বসাবো। একইভাবে এই যে দেখো প্রথম যুক্তির সাথে কলামের প্রথম যুক্তি অর্থাৎ A1 D1 হবে প্লাস এখানে আসবে A2, এটাতে 2 নাম্বার আছে কত D2, এখানে A3 এর সাথে এটা কত আসবে D3, A3 D3। দেখো আমাদের যদি আরেকটা এখানে কলাম থাকতো তাহলে আরেকবার করতে হতো। তাহলে আমি 1 নাম্বার রো নিব, যতটা কলাম থাকবে ততবারই করব। কিন্তু তোমাকে যে বিষয়টা হিসাব রাখতে হবে, এই রো এর সাথে যখন তুমি এই কলামটা করবে, এই রো এর প্রথম যুক্তির সাথে কলামের প্রথম যুক্তি, 2 নাম্বার যুক্তির সাথে কলামের 2 নাম্বার যুক্তি, এই রো এর 3 নাম্বার যুক্তির সাথে এই কলামের 3 নাম্বার যুক্তি তোমাকে গুণ করতে হবে এবং মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এদের ফলাফলটা হবে একটা যুক্তি। আচ্ছা, এখন আমরা যদি এই যে 2 নাম্বার রো করি, অর্থাৎ 2 নাম্বার রো এর সাথে সেম ভাবে যদি 1 নাম্বার কলাম করি, প্রথম যুক্তির সাথে এটার প্রথম যুক্তি যাবে, দ্বিতীয় যুক্তির সাথে দ্বিতীয় যুক্তি যাবে, একইভাবে 3 নাম্বার যুক্তির সাথে এটা 3 নাম্বার যুক্তি হবে। ধরো আমরা যদি এটা গুণ করি B1, এটা হবে B1 C1 প্লাস এটা আসবে B2 C2, B2 C2 প্লাস এটা হবে B3 C3, B3 C3, এটা চলে আসলো। এখন এই যে সেম এই রো এর সাথে যদি আমরা 2 নাম্বার কলামটা করি, তাহলে এখানকার প্রথম যুক্তি এখানকার প্রথম যুক্তির সাথে হবে, তাহলে আসবে B1 D1 প্লাস এখানকার 2 নাম্বার যুক্তি এখানকার 2 নাম্বার যুক্তির সাথে হবে, এটা B2 D2 হবে, এখানকার 3 নাম্বার যুক্তি এখানকার 3 নাম্বার যুক্তির সাথে হবে, প্লাস এখানে হবে B3 D3। এভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করব। এবার দেখো তুমি ফাইনালি এই যে দেখো যখন এগুলো সংখ্যা আকারে দেওয়া থাকবে, ধরো এই টোটাল এটার অ্যান্সার একটা নির্দিষ্ট মান চলে আসবে, টোটাল এটার অ্যান্সার একটা নির্দিষ্ট মান চলে আসবে, সেম ভাবে এটার একটা নির্দিষ্ট মান চলে আসবে, এটার একটা নির্দিষ্ট মান চলে আসবে। এখন আমরা যেটা পাবো সেটা হলো কত 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। চলো এবার একটা আমরা অনুশীলনীর ম্যাথ সমাধান করে আসি। ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তোমাকে যেভাবে সৃজনশীলগুলো আসে, যেমন f of x একটা ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে কি 2x স্কয়ার প্লাস 3x যদি হয় f of a তোমাকে বের করতে হবে। তাহলে এই ফাংশনটা থেকে f of a বের করতে হলে তুমি যদি x এর জায়গায় a বসাও তাহলে 2a স্কয়ার প্লাস 3a চলে আসবে। অর্থাৎ তোমাকে এখান থেকে যদি মান বের করতে হয়, প্রথমে তোমাকে a স্কয়ার বের করতে হবে। তাহলে a স্কয়ার বের করা মানে হচ্ছে a এর সাথে a গুণ করা। চলো ম্যাথটা আমরা একটু সমাধান করে নিই। আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা হলো f of x ইকুয়াল 2x স্কয়ার প্লাস 3x। আমরা যদি এখানে x এর জায়গায় a বসাই, f of a সমান 2a স্কয়ার প্লাস 3a চলে আসবে। এখানে f of a বের করতে গেলে আমাকে a স্কয়ার এর মান অবশ্যই বের করতে হবে। তাহলে a স্কয়ার আমরা কিভাবে পাবো? তোমাকে যদি কখনো a স্কয়ার বের করতে হয়, a স্কয়ার হলো a এর সাথে a গুণ করা, a এর সাথে a গুণ করা। আমরা এই যে a ম্যাট্রিক্সটা পেলাম, a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স গুণ করলে কিন্তু তুমি a স্কয়ারটা পেয়ে যাবে। আচ্ছা, তুমি বলতে পারো স্যার আমাদের যদি a কিউব বের করতে বলে তখন আমরা কি করব? ওকে, অবশ্যই করতে পারবে। তোমাকে যদি a কিউব বের করতে বলে তাহলে a স্কয়ারের সাথে a গুণ করতে পারো, অথবা a এর সাথে a স্কয়ার গুণ করতে পারো। সেম ভাবে তোমার রেজাল্টটা চলে আসবে। তোমাকে যদি সরাসরি a কিউব বের করতে বলে তাহলে আগে তোমাকে a স্কয়ার বের করতে হবে, এর পরবর্তীতে তুমি a কিউবটা বের করতে পারবা, a টু দি পাওয়ার 4 বের করতে পারবা। চলো আমরা আগে a স্কয়ারটা বের করে দেখি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এইভাবে আমরা যখন 1 নাম্বার রোটা নিব, 1 নাম্বার রো এর সাথে এই 1 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর সাথে 2 নাম্বার কলাম, 1 নাম্বার রো এর সাথে 3 নাম্বার কলাম গুণ করব। কিন্তু এই যে বিষয়টা বললাম, এখানকার প্রথম যুক্তির সাথে এই কলামের প্রথম যুক্তি, এখানকার 2 নাম্বার যুক্তির সাথে এই কলামের 2 নাম্বার যুক্তি, এখানকার 3 নাম্বার যুক্তির সাথে এখানকার 3 নাম্বার যুক্তি মিলে একটা যুক্তি তৈরি হবে। আচ্ছা, চলো এটা গুণ করে ফেলি। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস 0 এর সাথে 2 হলে 0, প্লাস 2 এর সাথে 1 হলে 2 হবে। এবার এই 1 নাম্বার রো এর সাথে আমরা 2 নাম্বার কলামটাও করব একইভাবে। 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, অর্থাৎ প্রথমটা মাঝখানেরটা শেষেরটা। এটা হবে 0,
প্লাস জিরোর সাথে 3 হলে তাও 0, 2 এর সাথে 2 হলে এটা 4 হবে। আমাদের যেটা আরেকটা কলাম আছে একইভাবে এই কলামটাকে তোমাকে করতে হবে। এটা হবে কত 2 প্লাস জিরোর সাথে -1 করলে তাহলে এটা আমরা -0 লিখতে পারি, +0 লিখতে পারি, এটা হবে +2। ঠিক আছে, এখন যদি আমাদের আরেকটা কলাম থাকতো আমরা কিন্তু আরেকবার একইভাবে গুণ করতাম। আচ্ছা, আমাদের 1 নম্বর কলামের কাজ শেষ। এখন আমরা 2 নম্বর কলাম করব। একইভাবে 2 নম্বরের সাথে প্রথম কলাম, দ্বিতীয় নম্বর কলাম, 3 নম্বর কলাম, এই 2 নম্বর রোয়ের সাথে সেম ভাবে কাজ করব। তাহলে এটা হলো 2 প্লাস কত হবে 6 মাইনাস 1 এর সাথে 1 করলে -1 হবে। এখন এই যে 2 নম্বরের সাথে যদি আমরা 2 নম্বর করি, এখানে কত হবে 0 প্লাস এটা হবে কত 9 -2 হবে। এই যে 2 নম্বর রোয়ের সাথে আমি 2 নম্বর কলাম করলাম, 2 এর সাথে 0, 3 এর সাথে 3 হবে, -1 এর সাথে 2 হবে। এখন আমি 2 নম্বর রোয়ের সাথে 3 নম্বর কলামে কিভাবে করব? তাহলে এটা 4 হবে, -3 আর -1 এ -3 হবে, -1 আর 1 এ কত হবে -1 হবে। এই যে আমাদের 2 নম্বর রোয়ের কাজ শেষ। এখন আমরা এই যে 3 নম্বর রো করব। 3 নম্বর রোয়ের সাথে সেম ভাবে প্রথম কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম করবে। 1 এর সাথে 1 হবে, প্লাস 2 দুগুণে 4 হবে, প্লাস 1 একে 1 হবে। সেম এই রো এর সাথে 2 নম্বর কলাম করলে 0 প্লাস এটা হবে 6 প্লাস এটা হবে 2। সেম ভাবে এই রো এর সাথে 3 নম্বর কলাম করলে এটা কত আসবে 2 প্লাস 2 মাইনাস, এই যে দেখো 2 -1, তাহলে মানে -2 হবে, 1 এর সাথে 1 করলে +1 হবে। এভাবে আমরা এই ম্যাট্রিক্স দ্বয়ে গুণ করতে পারবো। এখন আমরা এটা রেজাল্ট একটু বের করে ফেলি। দেখো এটা ফলে 3 হবে, এখানে 4 আসবে, এটা হয়ে যাবে কত 4, এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে কি 7, এখানে আসবে হলো কত 7, এটাতে কত আসবে দেখো এটাতে 0 হবে। ঠিক আছে, এখানে আসবে 6, আচ্ছা এটাতে আসবে 6 আর এটাতে আসবে 8, এখানে আসবে কত 1। এই দেখো আমরা একটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমাদের এই যে ফাংশনটার যদি মান বের করতে হয় 2a² + 3a এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা f of a লিখব। f of a হলো 2² + 3a, এখানে জাস্ট মান বসিয়ে দিব 2a² এর মান, এই যে a² একটা বের করলাম, এই মানটা যদি বসাও তুমি 344, এখানে আসবে হচ্ছে কি 770, ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 681। ওকে, আমরা এটা লিখলাম +3, এই ম্যাট্রিক্সটা বসাবো, এখান থেকে দেখে দেখে এই ম্যাট্রিক্সটা বসাবে 102, এটা কত 102, তারপরে হলো 2 3 -1। এখন এখানে আরেকটা লাস্ট রোটা হলো 121। ওকে, আমরা এই ম্যাট্রিক্সটাও বসালো, ঠিক আছে। এখন এই 2টা আমরা সবার সাথে গুণ করব, আগের কাজ আর কি। 6 8, এটাও 8 হবে, 14 হবে, 14 হবে, 0 হবে, এটা হচ্ছে 12 হবে, এখানে 16 হবে, এখানে কত আসবে 2 আসবে, আমরা গুণ করে দিলাম। একইভাবে এই 3টা যদি তুমি সবার সাথে গুণ করে দাও 306, এটা হবে 6 9 -3, কি আসবে এখানে 6 আসবে, এখানে 3 আসবে। দেখো আমাদের কিন্তু গুণ করা শেষ। এখন আমরা ফাইনাল রেজাল্টটা বের করব। ফাইনাল রেজাল্ট বের করার ক্ষেত্রে এই যে দেখো আগে যেভাবে যোগ করছিলাম, প্রথম রো এর সাথে প্রথম রো যোগ 6 + 3, তো যেটা 9 হবে, 8 + 0 এটা 8 হবে, 8 + 6 এটা 14 হবে। ঠিক আছে, দেখো 14 + 6 এটা 20 হবে, 14 + 9, তাহলে এটা 14 প্লাস কত 9, তাহলে কত আসবে 23 হবে, 0 প্লাস -3, অর্থাৎ এটা -3 হবে, 12 + 3 এটা 15 হবে, 16 + 6 22 হবে, 2 + 3 এটা 5 হবে। এটাই হলো কার মান, এটাই হলো তোমার f of a এর মান। এভাবে চলো আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। এখানে দেখো a একটা ম্যাট্রিক্স, এখানে আছে 1 2 3 4 5 6, b একটা ম্যাট্রিক্স 0 2 1 2 0 3। এই যে দেখো a ম্যাট্রিক্সটা কয় ক্রমের, এটা হলো 2/3 ক্রমের। এখানে b ম্যাট্রিক্সটা কয় ক্রমের, এটা হলো 3/2 ক্রমের। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, অর্থাৎ এটা গুণ করা যাবে। আবার দ্বিতীয় এটার অ্যান্সার হবে তাহলে 2/2 ক্রমের। এটাকে যদি তোমাকে বিএ বের করতে বলে তখনও কিন্তু গুণ করা যাবে। কেন? তখন এটার কলাম আর এটা রো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, এ বি নট ইকুয়াল
বিএ, অর্থাৎ এ বি একবার গুণ করতে হবে আর একবার বিএ গুণ করে এটা রেজাল্ট যে সমান হবে না আমরা সেটাই দেখাবো। এখন তোমরা বুঝতেছো কি বিও করা যাচ্ছে কি বিও করা যাচ্ছে। চলো আমরা ম্যাথটা একটু গুণ করে দেখি। এই যে আমরা যদি গুণ করি প্রথম ভুক্তি, এটা প্রথম ভুক্তির সাথে হবে এটা 2 নাম্বার ভুক্তি, এই রুয়ের এটা 2 নাম্বার ভুক্তি হবে, এটা হচ্ছে কলামের অংশে যাবে, আর এর 3 নাম্বার ভুক্তির সাথে এটা 3 নাম্বার ভুক্তি গুণ করে একটা ভুক্তি চলে আসবে। আর আমরা একটু দ্রুত গুণ করে ফেলি। 1 এর সাথে 0 করলে 0, প্লাস 2 এর সাথে 1 করলে 2, প্লাস 3 এর সাথে 0 হলে 0। এই 1 নাম্বারও আর একটা কলাম আছে, এটার সাথেও সেম ভাবে করতে হবে, প্রথমটার সাথে প্রথমটা, ঠিক আছে? তাহলে এটা 2 হবে, প্লাস 2 এর সাথে 2 হলে 4 হবে, 3 এর সাথে -1 হলে -3 হবে। আমার 2 নাম্বার রো এর সাথে সেম ভাবে 2 নাম্বার রো এর সাথে প্রথম কলাম করো, শুরুটার সাথে শুরুটা, অর্থাৎ 1 এর সাথে 1, 4 এর সাথে 0 করলে 0 হবে, 5 এর সাথে 1 হলে 5 হবে, 6 এর সাথে 0 হলে 0 হবে, ঠিক আছে? এবার দেখো এই রো এর সাথে 2 নাম্বার কলাম, এটা কত হয় 8 হয়, প্লাস 10 হয়, 6 এর সাথে -1 করলে -6 হয়। দেখো আমাদের রেজাল্ট চলে আসছে, এটা হবে 2, এখানে কত আসবে বলো তো? এখানে আসবে 3, আর এখানে আসবে 5, দেখো হচ্ছে 12, ঠিক আছে? এই যে দেখো এটা কত চলে আসছে, 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স চলে আসছে, তাই না? এবার যদি আমরা বিএ এটা বের করি, বিএ বের করতে গেলে অবশ্যই তোমাকে বি ম্যাট্রিক্সটাকে আগে লিখতে হবে। দ্রুত গুণ করলে এই যে দেখো রো এর সাথে কলাম, যেহেতু এখানে দুইটা উপাদান, তাহলে দুইটা উপাদানের সাথে গুণ হবে। 2 এর সাথে এখানে কি আসবে 4 আসবে, ঠিক আছে? 0 এর সাথে 1 হলে 0, প্লাস 2 এর সাথে 4 হলে 8, ঠিক আছে? একটা ভুক্তি হয়ে গেল। সেম ভাবে এই রো এর সাথে এই কলামটাও করব, সেখানেও প্রথমটা দ্বিতীয়টার সাথে কত দ্বিতীয়টাই হবে, তাহলে 0 এর সাথে 2 হলে 0, প্লাস 2 এর সাথে 5 হলে 10। এই রো এর সাথে 3 নাম্বার কলামও করতে হবে, 0 আর 3 হলে 0, প্লাস 2 আর 6 হলে কত 12 হবে। আমাদের যেহেতু আর কলাম নাই, আর করার দরকার নাই। এবার আমরা 2 নাম্বার রো এর সাথে করব, 1 হবে, প্লাস এটা হবে 8 হবে, তাহলে আমরা 2 নাম্বার যদি আমরা কলামে করি এটা হবে 2, প্লাস দেখো 2 আর 5 এ গুণ করলে 10 হবে, এটার সাথে আমরা 3 নাম্বার কলাম করি, 1 এর সাথে 3 হলে 3 হবে, প্লাস এটা হবে কত 12 হবে। আচ্ছা, এখন যদি আমাদের এই যে 3 নাম্বার রো আর একটা বাকি আছে, 3 এর সাথে সেম 1 নাম্বার কলাম, দেখো এটা 0 হবে, প্লাস -1 আর এটা 4 গুণ করলে -4 হবে, ঠিক আছে? এটার সাথে যদি আমরা 2 নাম্বার করি, 0 এর সাথে 2 হলে 0, তাহলে -1 এর সাথে 5 করলে -5 হবে। এটার সাথে আমরা 3 নাম্বার করলে 0 এর সাথে 3 হবে 0, তাহলে কত 6 আসবে। এই যে আমাদের ম্যাট্রিক্সটা গুণ করার কাজ শেষ। এখন আমরা রেজাল্টটা বের করে নিব, ঠিক আছে? এই যে দেখো রেজাল্ট এখানে আসবে হচ্ছে কত 8, এখানে আসবে হলো 10, আর এখানে আসবে 12। তারপরে দেখো এটার একে হলে 9 হবে, এখানে হবে 12 হবে, এখানে 15 আসবে, এখানে -4 হয়, এখানে -5 হবে, আর এখানে -6 হবে, ঠিক আছে? এই যে দেখো আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা চলে আসলো, এই ম্যাট্রিক্সটা হলো 3/3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? আমাদের এই যে প্রথম ম্যাট্রিক্সের এ বি এর যে রেজাল্টটা আসলো সেটা ছিল 2/2 ক্রমের। একইভাবে আমরা বি এর যে রেজাল্টটা পেলাম সেটা হলো 3/3 ক্রমের। তাহলে আমরা বলতে পারবো এ বি নট ইকুয়াল কত বি এ। এটা হলো আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পারছো সবাই। এভাবে তোমাদের অনুশীলনের বা পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথ তুমি যদি ধরে সমাধান করো তাহলে অবশ্যই তুমি করতে পারবে। এখানে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই। এই ম্যাথগুলো খুবই ঠান্ডা মাথায় করতে হয়। আশা করি বুঝতে পারছো সবাই। সবাই ম্যাথগুলো প্র্যাকটিস করে নিবা। আর আমার ক্লাসটা যারা করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা আমার ক্লাস চলাকালীন নিজের খাতা কলম নিয়ে ম্যাথটা প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাই।